থাক ফিরুল্লাহ, তুমি কি শুধু মানুষ? তুমি তো করে ফুলাফানের পোশাক পরে রইছো। মা, আমি তো জানতাম না যে আপনি আসবেন। আর এখানে আমি না হয়ে যেত অন্য কোনো বেগানা পুরুষ হইতো, তাহলে তো তুমি এই পোশাক পরে এখানে খাড়ায় থাকতো, তাই না? না মা, কি যে বলেন, আসলে এই সময় কাজের খালা আসে তো আমি ভাবলাম উনি বুঝে আসছেন। আর ঘুম থেকে মাত্র উঠলাম তো। এখন ঘুমেতে উঠছো মানে কি, নামাজটাও পড়ছো না? না মানে মামি, এক ওয়াক্ত নামাজ মিস করলে 2,88,00,000 বছর কবরে জ্বলতে হইব। আর কবরের একদিন দুনিয়ার 1,000 বছরের সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আমার ভাই মাইশা পড়ছে। আরে আমার বাবাটা আজকে কথা কইতে পারতো, না জানি আমার সাথে কত কথা কইতো। দেখো, তোমার মা তোমার বাসায় আসবে, খাবে, থাকবে, সেটা তো আমার কোনো সমস্যা নাই। ছেলের বাসায় মা তো আসবে, এটা তো স্বাভাবিক, তাই না? আর আমি তো সে ধরনের বউ না যে শাশুড়ি বাসায় আসা নিয়ে বিরক্ত হবো। বউ হিসেবে আমার শাশুড়িকে যতটুকু সেবা যত্ন করা লাগে আমি তো সেটা করবো। মামি, আমি আপনার ডাকে। ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। আবার ডাকছে, এখন না জানি আবার কি বলবে। তোমার ডাইনামটা বাড়াই দেয়। ভাইটা আপনি কি করতেছেন? এইটা কি করলা বউ? আমি কত কষ্ট করে জিন্দা বাবার দরবার থেকে আনছি। শুনো, ফুয়াতি অবস্থায় অনেক কুনজর পড়ে, তাছাড়া খারাপ বাতাস, বদ জিনের কুনজর, এসব থেকে আমার দাদা বাইরে এই তাবিজ সই সালামতে রাখবে। ভাইগুলো আপনি কি বলতেছেন? এই শহরে মানুষ থাকারই জায়গা নাই, জিন কিভাবে থাকবে? মামি, জিনদেরকে যে খেলচুকে দেখাবে তো, তাহলে দেখতেন এরমের 20 থেকে 30 জন তুমি বসে আছে। তোমার মাইগুলো কি শুরু করছে? অনাগত সন্তানের দিকে যেন কোনো বদনজর না পড়ে তার জন্য নিয়ে আসছে জিন্দা বাবার মাজার থেকে, আর বলছে এটা সারাক্ষণ আমাকে পড়ে থাকতে। হ্যাঁ, তুমিই পড়ে থাকো, পারলে সারা শরীরে প্যাঁচা রেখো, আর তোমার সন্তানের দিকে যেন কেউ বদনজর দিতে না পারে সেটা দেখো। সব মা, আপনারা এগুলো কি করতেছেন? অবলা প্রাণীগুলোর দিকে তো আর কারো চোখ পড়ে না, আমি হেরে কাউনের জায়গায় ব্যবস্থা করতেছি। এখানে অবলা প্রাণীকে কে রে? চোখের সামনে কি মুরগিগুলি দেখতেছ না? তুমি কি আন্দা?